চোখ থেকে খুলে শশা খাচ্ছে। কি আর করবে বল, কি অবস্থা আমাদের। গুড মর্নিং গাইস। তো আজ সকালবেলা কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। ঘুমটা মানে ছাড়ছিল না, ওয়েদারটা এরকম না, বৃষ্টিও ওই যে খুব জোর বৃষ্টি হয়েছে এখানে, মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডাও ছিল, ওয়েদারটা হেভি ঠান্ডা ছিল। তো ঘুমিয়ে পড়েছিলাম। মানে এখন ঘুম থেকে ওঠার পর একটু টিফিন করলাম। আর নন্দিনী যেহেতু নিচে শুয়েছিল, ওর নিচে শুলে না গা হাত পা ব্যথা করে, তাই জন্য ঘুমটা ঠিকভাবে হয়নি। ও সকালবেলা গিয়ে আমার পাশে খাটে গিয়ে শুয়েছে। এখন ঘুম থেকে উঠেছে, এখন ও টিফিন করবে। আমার তো টিফিন করা হয়েই গেছে। এই যে আমি করেছি ঘুগনি আর পাউরুটি। তুমি কি করবে, ঘুগনি পাউরুটি নাকি ঘুগনি মুড়ি? জানো না কেন? গুড মর্নিং গাইস। গুড মর্নিং গাইস। গুড মর্নিং বল। গুড মর্নিং। আজকে ফাইনাল বলে আজকে দেখো না ওয়ার্ল্ড কাপের গেঞ্জি পরে নিয়েছে। এই যেই ঘরে যাবে সেই ঘরে গিয়ে আগে পাকা চালাবে। গরম লাগছে না, কিছু করার নেই। তাই আজকে ইন্ডিয়া জিতবে তো? হ্যাঁ, ওই জন্য তো ইন্ডিয়া জার্সি পরে নিয়েছে সকাল সকাল। সাউথ আফ্রিকার সাথে তো একটু ভালো ম্যাচ হবে, জিতে। রেডি হচ্ছে এখন, রেডি হয়ে একটু ময়েশ্চারাইজার। ব্রাশ করেছো? বাহ। তো চলো টিফিনটা করে নেবে। রাতে আমার একটু ঘুম হয়, ওখানটায় মশা নিচে শুতে পারি। আর সিম্বা ওরকম কুইকে, এখন আর সিম্বা কুইকি করে যাচ্ছে। আর দাদা মনে চোখে নিয়ে বাড়ি চলে যাবে। হ্যাঁ, এই যে এই মহিলাটার বিয়ে কি হয়েছে? ওই সিম্বার জন্য। কি আর করবে বল, করছে, আর কিছু করার আছে? দাদা আমি বসেছিলাম সকাল থেকে, আমি নাও ঘুমাচ্ছি, ঘুমাই একটু কিছুক্ষণ থাক। সিম্বাকে সিম্বা যা জ্বালাচ্ছে না আমাদেরকে, জ্বালাচ্ছে। আসেনি ও নন্দিনীকেই দেখছে, মানে এর কাছে সবসময় নন্দিনী বসে থাকবে, এর হচ্ছে এটাই বক্তব্য, তাই তো? ওই কালকে ছাদে বেঁধে দিতে হবে, কালকে ছাদে বেঁধে দিবি? হ্যাঁ, সব সময় তো ওখানেই থাকবো না। এসছে নন্দিনী এসছে। একটা জায়গায় কিছু সারাদিন ওর কাছে বসে থাকা সম্ভব? সেটাই, এনে কারোর আর কারোর কোনো কাজ বাজ নেই জানো। এ দেখো, আমি এখানে বসে খাচ্ছিলাম, ঠিক আছে, এখানে উঠে এই দিক করেই বাথরুমটা করেছে। হ্যাঁ, ও মানে বাড়িতে থাকলে কোথাও ঘুরতে আসার জন্য পাগল হয়ে যায়, কোথাও আসলে বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে যায়। বাড়ি যাওয়ার জন্য পাগল না, শয়তানি। সারাক্ষণ ওর কাছে বসে থাকবো না, বলো একটা জায়গায় এসে। কালকে কুকুরটা বলো কত সুন্দর ছিল। হ্যাঁ। আর এইখানে এখন রান্না হচ্ছে। আচ্ছা, কি আছে মেনুতে? কি আছে? 5 রকম ভাজা। আচ্ছা, পুরো যাই পুরো বাদ দেবে। এটা হচ্ছে কাতলা মাছের দই কাতলা। আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। আচ্ছা। আর হচ্ছে পটল আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি। যেটা এখন প্রসেসিং এ আছে, তাই তো? না, হয়ে গেছে। আর এটা কি হচ্ছে? ওখানে রয়েছে বলে বার করতে পারছি না। এটা কি আছে? ওইটা হচ্ছে একটু আগে দিতে হবে বলে ভাত। এই যে পটল চিংড়ি আর চাটনি আছে, নিচে আছে। এটা পুজোর জন্য মাছ। এই হচ্ছে আজকে তোরঝোড়। আর সকালবেলা তো তোমাদেরকে বললাম আমি যে ঘুগনি আর পাউরুটি খেয়েছি, আর ঘুগনি আর মুড়িও আছে। তো মোটামুটি আজকে খুব ব্যস্ততার মধ্যে আছে, দেখো না মামি মা বিশাল ব্যস্ত আছে আজকে। এখন হচ্ছে পুটুর আইবুড়ো ভাত দেওয়া হবে। আজকে যেহেতু শনিবার, তো বারবেলা পড়ে যাবে, তার জন্য মামি ভোরবেলা থেকে উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছিল। 12টার আগে মানে দিতে হবে, নাহলে বারবেলা পড়ে যাবে, তখন দেওয়া যাবে না। ওই জন্য ও এই যে রেডি হচ্ছে এখন। ব্রাহ্মণও চল। ব্রাহ্মণ কি করতে এসছে গো? ও কালকের জন্য সবকিছু রেডি করছে বলে ব্রাহ্মণ এসছে। আমি ভাবলাম মানে আজকের থেকে কিছু করছে। তো যাই হোক, ওর আইবুড়ো ভাতটা হবে, তার জন্য পূজা আবার খাবার দাবারগুলো সাজাচ্ছে, গুছাচ্ছে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর সিম্বা এত বিরক্ত করছে না, ভালো লাগছে না। এক জায়গায় এসে বলো সারাক্ষণ যদি ওর পিছনে ইয়ে করে, ভালো লাগে? মনে হচ্ছে না ওকে নিয়ে বাড়িতে চলে যায়। দেখো এখনো ওখান থেকে কাঁদছে, কি জ্বালায় পড়েছি আমি।
এই যে এখন আইবুড়ো ভাত খেতে বসছে। কেমন লাগছে আইবুড়ো ভাত খেতে বসে? সাজানো বলো। তোকে ভিডিও করে দিচ্ছি, আমার বলছে একটা ভালো ছবি তুলে দিবি। দাঁড়া, এখানে তুলে দেবো। যাও যাও যাও, সব এখন থেকেই কেঁদে ভাসাচ্ছে। এই যে এখানে এখানে মামিও কান্নাকাটি শুরু করেছে। বাবাও চলে এসছে সকাল সকাল। আজকের থেকে থাকবে তো নাকি চলে যাবে? হ্যাঁ, কষ্ট করে সাজালে, ও তো কোনো রিভিউ দিল না, খালি কেঁদেই যাচ্ছে যে কেমন সাজালো। কি 3 দিন পর পর সাজিয়েছি, 3 দিনই ওর ভালো লেগেছে। ও বলেছো? আমি বলছি যে ওর বরের জন্য কিছুটা খাবার রেখে দিতে, ও সব একা খেতে পারবে? একা খেতে পারবে? এর হবে তাই তো? না নাকি আড্ডা হবে না? এখন যাচ্ছে সিম্বা স্নান করতে। বাড়িতে আমি টাইম পাইনি, কারণ খুব মেঘলা মেঘলা ওয়েদার ছিল, ওই জন্য ওকে স্নান করাইনি। আজকের করাবো। চলো চলো নিচে চলো, চান করবো চলো। ও এখন হচ্ছে ফেসিয়াল। বিয়ের ফেসিয়াল করার টাইম আমি পাইনি। এই গান বন্ধ কর, কপিরাইট করবে। তুই বিন্দি শ্বশুর বাড়ি গিয়ে সাজাবি। তো ওই যে পূজাকে বললাম একটু করে দিতে, কারণ একা একা করলে তো ঠিক হয় না। তো করে দিচ্ছে ফেসিয়ালটা করি। মানে যার বিয়ে তার কোনো হুঁশ নেই, আর আমাদের ঘুম নেই, ঠিক আছে? যার বিয়ে এই যে সে ঘুমাচ্ছে, নাইটি পড়ে আইবুড়ো ভাত ফাত খেয়ে এখন শুয়ে আরো আছে। আমি এখন চলো ফেসিয়াল করে একটু ঝাগা নাকা টুম্পা হয়ে যায়। এটা দেখো ননদরা মিলে আমার বাবা কি ঢোকাচ্ছিস রে মাথার মধ্যে? কি ঢোকা তো ঠিক করে পালিয়েছে আমার আওয়াজ শুনে, লেগেছে ওইদিকে চলে গেছে ভয়ে। ননদরা মিলে বৌদির যত্ন করতে হবে, সব পাবে ভাড়া করে আনতে হয়ে যাবো। আমি একটা পার্লারে কাজ, আমি পার্লার করবো, তুমি তোমাকে নেবো পার্লারে। মাইনে কত? 10 টাকা। সেই 10 টাকার ভিখারি, সারা জীবন 10 টাকা চেয়ে কাজ করবে 10 টাকা দিতে হবে। আর ওই যে পিছনে আর একজন ঘুরে বেড়াচ্ছে, হিংসা। ওই দেখো মুখটা দেখাচ্ছে, হিংসা ঝাঁটা নিয়ে আবার দাঁড়িয়ে আছে। কি চোখ থেকে খুলে শশা খাচ্ছে। টিপ উঠে গেছে তো, টিপ এনেছিলে? হ্যাঁ মামি ধুয়ে রেখে দিয়েছো? একটা কার্পেটি, বাচ্চা ছিল। আমার একটা পেটি হবে।
এখানে দাদু খাওয়া শুরু করে দিয়েছে। তো ভাই সেইমাত্র স্নান ফান করে একটু রেডি হয়ে গেছি, এখন যাব খেতে। অনেকক্ষণ ধরে খাবার খেতে আয় বুলেট চিল্লিয়েই যাচ্ছে সবাই। তো এবার খেতে যাব। আর নন্দিনীকে দেখো কোথায় গেল, যে মানে ওকে যখনই আমি ক্যামেরাটা অন করি দেখি আয়নার সামনেই দাঁড়িয়ে থাকে। যখনই দেখো তুমি ব্লগটা পুরো, যখনই আমি ক্যামেরা অন করেছি তুমি আয়নার সামনে। তো রেডি ভাত খাওয়ার জন্য, চলো ভাত খাওয়া যাক। চলো লাঞ্চে কি কি রয়েছে দেখা যাক। আজকে আইগুলো ভাত স্পেশাল। লাঞ্চ কি কি আছে আমি সব দেখিয়ে দিয়েছি আগে, মানে আমি জানি না, খালি তুমি জানো না, তোমার কাছেই খালি সারপ্রাইজ লাঞ্চে কি কি আছে। চলো তো দুপুরে লাঞ্চে বসে গেছি আইগুলো ভাত স্পেশাল খাবার দাবার নিয়ে। কি কি আছে তো তোমরা দেখিয়ে দিয়েছো। হেল্প করছে দেখেছো ব্লগে, লাইট জ্বালিয়ে দেবো, আমার ফেসিয়ালও করে দিয়েছি। চলো তোমার কিন্তু নেই, তোমার ভেজ ডাল। ঠিক আছে, ভেজ ডালটাই তো ভালো। ভেজ ডাল আর আলু পটল, আর আমাদের পটল চিংড়ি আর দই কাতলা। আর তোমার কি শুধু দই। এখানে মারা খেতে বসে গেছে, মারা না বাবা আর বোন খাচ্ছে ওদিকে, সবাই দাওয়া দাওয়া করছে। হচ্ছে আমার ভেজ ডাল। ডাল দেবো, অল্প করে দাও আগে, ভাতটা ভাঙো। বেগুন ভেজে দিয়ে খেয়ে নে। বেশ ছেড়ে দাও। তো গাইস দুপুরবেলা একটা মিষ্টি ঘুম দেওয়ার পর ঠিক আছে, সন্ধ্যেবেলা ছাদে এসেছি। ছাদে এসে কি দেখছি, এখানে চলছে এখন মেহেন্দি। ও বাবা, ওটা কমপ্লিট দেখি। ভালো গান ফান বাজনা বাজছে, খালি ব্লগের জন্য এখানে গান একটু বন্ধ আছে। সবাই হাই করে দাও। সবার মধ্যে তুমি পড়ছো না? ও মামির সাথে ঝগড়া হয়েছে? আচ্ছা। তো এখানে প্যান্ডেলটা তো খুব সুন্দর লাগছে, কতটা বড় স্পেস দেখো। এখানে হচ্ছে এখানে ওই ছাউনিটা হবে না বিয়ের, এইখানটায় হবে, এখানটায় বিয়ের ছাউনি হবে, আর এইখানটায় হবে খাওয়া দাওয়া। অন্ধকার আছে, জাস্ট দেখে নাও এখানটা। বাহ, চেয়ারে কভারও পরানো হয়ে গেছে। এখানটায় হবে খাওয়া দাওয়া। তো চলো, নন্দিনী এখন সাজগোজ করছে, আর মারা যাবে গঙ্গার নিমন্ত্রণ করতে। সব মোটামুটি সেট, এবার দেখা যাক। গাইস, তো অনেক পরে আমরা মানে গানটা বললাম স্টপ করারও একটু ব্লগ করি, কারণ শুধু ভয়েস ওভার দিলে ওই জিনিসটা ভালো লাগবে না, বলো? এই সন্ধ্যাবেলা এই জিনিসটা আসবে না। তো আমি এটা হিজিবিজি চচ্চড়ি নয়, অ্যাকচুয়ালি আমি সিম্পল মেহেন্দি পছন্দ, এটা আমি করেছি। করার পরে ওকে বললাম যে, ও আমাকে বললো যে আমার কোনো কাজ পাচ্ছি না, একটু মেহেন্দি করবো, দাও করে দিই। আমি বললাম তাই এইটা দেখে করে দিই। আর ওইদিকে ওর অনেকটা, ও দুপুর থেকে করছে মেহেন্দি পূজা ওর হাতে। আমরা করে দিবি বোন। আর মেহেন্দি হচ্ছে প্যান্ডেল বড়, কিন্তু লোকজন কম। হ্যাঁ, কিছু মনে করবে না। আমি তুই টুটা ফুটা মেহেন্দি আসিস দেখি। এখানে শুভর নাম কই লেখা হয়নি এখন, শুভ দেখে নেবে না। ও বিয়ের পরে তো ব্লগটা দেওয়া হবে। যাই হোক, আমি টুটা ফুটা। যাই হোক, দেখ পুটু, তোর বিয়ের ভিডিও সম্পূর্ণ স্মৃতি তুই আমাদের চ্যানেলে পেয়ে যাবি আনলিমিটেড। এখন যাচ্ছে গঙ্গা নিমন্ত্রণ করতে, তো সবাই মিলে যাচ্ছে, মহিলারা সবাই যাবে এখন গঙ্গা নিমন্ত্রণ করতে।
শঙ্খ বাজা গড়ি তো এখানে সবাই মিলে আমাকে দিয়ে একটা নিয়ম করাচ্ছিল, কারণ বাড়ির বড় বউ যে হয় সে তাকে নাকি এই নিয়মটা করতে হয়। তো আমাকে দিয়েই করাচ্ছিল, আমি তো জানি না, তার জন্য দিদা বলে বলে দিচ্ছিল কিভাবে কি করতে হয়। বউ নতুন না, কাজটা নতুন করতে হয়। সবাইকে 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 দিতে হয়। পূজাকে দাও সবার দেবে। এটা খুব গন্ডগোলের জিনিস কিনে রেখেছে, সন্দেশ কিনে রাখতে হয়। এটার সঙ্গে এটাই দিতে হয়। রসগোল্লা 10 করে যাবে। এটা কি আছে? মা পান সুপারি রসগোল্লা, হ্যাঁ দাদু লাগিয়ে দিয়েছে দেখি। দেখি গালটা দেখি, ভালো লাগছে, ভালো লাগছে। তেল দেবে না, তেল আমার চুলে স্পা করা এবার সবাই মিলে ধরে তোমাকে সিঁদুর মাখায়। সবার কমপ্লিট। এদিকে খাও। আবার আবার তো এখন সন্ধ্যের টিফিন 6 মিনিট আছে। সন্ধ্যের টিফিন হচ্ছে, কি আছে সন্ধ্যের টিফিনে? আমারটাই ভুলে গেছে, আমি বললাম খাবো, আমারটাই ভুলে গেছে। আর এখানে কি হচ্ছে এটা ওকে দেখো, এখানে ঝড় তুলে দিল সিম্বা এসে। ম্যাগি ভাজা করেছে, আমারটা করতে ভুলে গেছে। আমারটা আমি ভুলিনি, তোমার ভাই ভুলেছে। তুমিও ভুলে গেছো। আমি ওকে মনে করালাম, জিজ্ঞাসা করো। আমি ভুলে গেছিলাম। এটা হবে? হ্যাঁ হ্যাঁ। তো গাইস দুপুর থেকে ও মেহেন্দি পড়েই যাচ্ছে, এখনো ওর হাতের জিনিস কমপ্লিট হয়নি। মেহেন্দি হয়ে গেছে, মেহেন্দি হয়ে গেছে, এখন নেল এক্সটেনশন চলছে ঘরে। তাও ঘরে নেল এক্সটেনশন চলছে। রেডি করতে পারলাম, আচ্ছা নিয়ে চলে আয়। এইখানে এই হচ্ছে একটা আমাদের মামি, যার বিয়েতে গেছিলাম কদিন আগে। এই যে মামা বসে আছে। কি মনে হচ্ছে, কি হবে আজকে? আমরা একটু টেনশনে আছি, এখন চাপে আছি, কি হবে বুঝতে পারছি না। সত্যি কথা, এবার আজকে ফাইনাল আছে, কি অবস্থা আমাদের, অনেক এক্সপেকটেশন। ওখানে বক্স রাখা আছে, দেখো বক্সের উপর দেখো পতাকা আছে। খেলা শেষ হবে আর এখানে ইন্ডিয়ার গান শুরু হবে। ফিঙ্গার ক্রস আজকে। তো
ওর মেহেন্দি করা ফাইনালি কমপ্লিট হলো। সেই দুপুর থেকে করছিল, মেহেন্দিটা অনেকক্ষণ আগেই হয়ে গেছিল। হ্যাঁ না 4টে থেকে, হ্যাঁ তো যাই হোক 4টে থেকে মেহেন্দি করছিল, মেহেন্দিটা অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। আমি নেল এক্সটেনশনটা করিয়ে দিলাম, এই যে হেভি লাগছে, আমার নিজেরই এত ভালো লাগছে বলার মতো। একদম সিম্পল ভাবে করেছি। এখানটা পাতো হাত দুটো, দেখো এবার দেখো সুন্দর লাগছে না দেখতে? কমেন্ট করে জানিও তোমার কেমন লাগছে সেটাকে বলো। আর তুমি কি বলছিলে? রাধা পাগলির মতো লাগছে। কি এরকম করে দেখাচ্ছে? ওকে পুরো রাধা পাগলির মতো লাগছে, ইগনোর করো, ওর মুখে স্টার লাগিয়ে দেবো। কি আর এই দেখো কেক আর মেহেন্দি করে দিচ্ছে কখন থেকে বসে বসে। দেখাও তোমারটা, এই যে করেছে, দেখাও তোমারটা। আমি এই যে পাইকারি মেহেন্দি করেছি, করে ওকে হচ্ছে নেল এক্সটেনশন করে দিতে দিতে আমার হাত পাত পুরো লেগে একদম একাকার হয়ে গেছে। যাকে ওর বিয়ে ওর ঠিকঠাক হলেই হলো। দেখাও হাতটা সুন্দর লাগছে না? কমেন্ট করে জানাও। আর হচ্ছে ডিনার কমপ্লিট, শুধু আমরা বাকি রয়েছে। ও তুমি খাওনি? মামিরা খায় না, মামিরা সবার শেষেই খায়। লেবুটা কেটে দাও না। এই যে আমার বর বসে পড়েছে, আমাকে ডাকেনি। তুমি তোমার ওটা আগা করে সবাই বলো, আমাকে না ডেকে বসা। খেলা জিতে গেছে তারপরেও দেখে যাচ্ছে। হ্যাঁ বাজি ফাটছে এখানে চারিদিকে, সিংবা ওইদিকে ভয়ও পাচ্ছে। আলু ভাজা পোস্ত দিয়ে আর ভাত, সবাই খাওয়া শুরুও করে দিয়েছে। কি আছে? মাছ আছে, ডাল আছে, আমি সবই বলতাম। তো গাইস যেরকমটা তোমরা দেখলে ডিনার করা হয়ে গেছে। ডিনার করার পর একটু শুয়ে পড়েছি, একটু না মানে শুয়ে পড়েছি, কারণ কালকে অনেক ভোরবেলা উঠতে হবে। বললো দিনের আলো ওঠার আগে আমাদেরকে উঠে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো দিনের আলো ওঠার আগে আমাদের উঠতে হবে, তাই তো? দিনের আলো ওঠার আগে আমাদেরকে উঠে যেতে হবে তো। তো ওই জন্য আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছি। এখন কি সব নিয়ম ফিয়ম আছে, যেহেতু আমি আর নন্দিনী বড় সবার, তাই জন্য আমাদেরও কিছু নিয়ম আছে। হ্যাঁ মানে আমি বড় ছেলে ও বড় বউ, তাই জন্য আমাদের কিছু নিয়ম আছে, ওগুলো করতে হবে। যার জন্য আমরা একটু রেস্ট নিয়ে এবারে ঘুমাই। এখন অনেক রাত, কটা বাজে? 12টা 1টা বাজে এখন। বিশেষ করে ফাইনালটাও ছিল, তার মধ্যে অনেকে এসেছিল, সবার সাথে গল্প করতে করতে মেহেন্দি টেন্দি হচ্ছিল। তা কালকে অনেক এক্সাইটিং ব্লগ আসতে চলেছে। আর ভিডিওটা তোমাদের যদি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে ঘুষি মেরে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? পুরো চ্যানেলে নজর রাখো তোমরা, ঠিক আছে? দেখা হচ্ছে কালকে সকালবেলা।